এক গ্রামে এক বিশাল বট গাছ ছিল। গাছটি এত পুরনো ছিল যে গ্রামের পশুরা বলতো সেখানে ভূত বাস করে। গাছের নিচে কেউ সন্ধ্যার পর গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পেত। আর একদিকে এক চতুর শেয়াল ছিল, যার নাম ছিল চোরা। সে গ্রামের মুরগি, ডিম, এমনকি ফল পর্যন্ত চুরি করত। একদিন চোরা তার বন্ধুকে বলল, শুনেছিস আমতলার বট গাছে নাকি ভূত থাকে? আমি ভাবছি ভূতকে দেখতে যাব। তুই পাগল নাকি? ভূত যদি তোকে ধরে ফেলে? হা হা হা, ভূত বলে কিছু হয় না, সব গাঁজাখুরি গল্প, আর আমি তা প্রমাণ করে দেব। সেই রাতে চোরা গেল আমতলার বট গাছের দিকে। হে ভূত মশাই, আপনি যদি সত্যি থাকেন তবে আমাকে দেখা দেন। তখন আচমকা গাছের সামনে এক ছায়ামূর্তি এসে হাজির হলো। কি ভয়ানক দেখতে! তখন সে বলল, কে আমার শান্তি নষ্ট করলো? আমার নাম খেপা বাসু। যে আমাকে বিরক্ত করে তাকে আমি ছাড়ি না। চোরা একটু কাঁপলো, কিন্তু সে চালাকি করলো। আপনি যদি আমাকে ছাড়েন তবে আমি আপনাকে মিষ্টি ফল এনে দেব। তুই যদি প্রতিদিন আমার জন্য ফল নিয়ে আসিস তবে আমি তোকে ছেড়ে দেব। সে প্রতিদিন গাছের কাছে ফল রেখে আসতো, কিন্তু একদিন সে ভাবলো, ভূত কি সত্যি গাছের ফল খায়? আজ আমি তা দেখেই ছাড়বো। গাছের উপর থেকে একটি বয়স্ক বাঘ নিচে নামলো। তখন সে বাঘের কাছে গেল। কাকু, তোমাকে আমি হাতে নাতে ধরেছি, এবার তুমি কি বলবে? তুই মনে করিস তুই নিজেই খুব চালাক, কিন্তু আমি তোর থেকেও চালাক। গ্রামের পশুরা তোর জন্য অতিষ্ঠ হয়ে গেছে, আর তাই আমি এই পথ অবলম্বন করছি। তখন চোরা লজ্জিত হয়ে বলল, ঠিক আছে বাঘ দাদু, আমি আর কখনো চুরি করব না। সেই দিন থেকে চোরা চুরি করা ছেড়ে দিল, আর সেই বট গাছের নিচে চায়ের দোকান দিয়ে বসলো।